আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকে মিনি কিচেন থেকে অনেক বড় আয়োজন নিয়ে। তো আজকে আমি দুপুরের জন্য কি রান্না করলাম চলেন দেখে নিই। তো আমি এখানে রান্না করতেছি হচ্ছে আলু ভাজি, কলিজা ভুনা আর হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে পোলাও। তো আমি ফার্স্টে সাদা ভাতের হচ্ছে চাউলটা ধুয়ে দিয়ে দিলাম। আপনারা বুঝতেই পারতেছেন এখানে অনেকটা অসুবিধা হচ্ছে, ছোট ছোট পাতিল, ছোট চুলা। এখানে চুলা ধরানোটা খুবই অসুবিধা যা বলে বোঝানো যাবে না। তো দেখেন আমার ভাতটা বলক এসে গেছে, এটা অনেক সুন্দরভাবে ইয়ে হতেছে। তো একটা মজার বিষয় হচ্ছে কি, এটা দেখে আমার মেয়ে বলতেছে যে আম্মু এই দেখো এখানে বেলুন হচ্ছে। আমি তো শুনে অনেক হাসাহাসি করছি। জন্য দোয়া করবেন, সে অনেক ছোট আর এই কাজ করার সময় আমাকে অনেক জ্বালাতন করে। এই যে এখানে দেখতেছেন পাতিলের মধ্যে একটা ছোট পাতিলের মধ্যে চাউল রাখা আছে। তো ও এইগুলা ঢাকনা সরায়, ওই যে দেখেন নিচ্ছে। হ্যাঁ, তো ওকে এত মানতন করে জামু নিও না, ও শুনবে না। ছোট ছোট হাত দিয়ে এখান থেকে চাউল নেবে, তো এখান থেকে একটু পেঁয়াজ খাবে। ও আমাকে খুবই জ্বালাতন করে এই সময়টা। জন্য দোয়া করবেন, সে এখনো অনেক ছোট, কিছু বোঝে না। সত্যি বলতে ওর এই খেলনাগুলো দিয়ে আমি এরকম আকাম করি, তো অনেক সময় কান্নাকাটি করে। তো দেখেন কথা বলতে বলতে আমাদের ভাত প্রায় শেষ হয়ে শেষের দিকে চলে এসেছে। এখানে বলক শেষ, এখানে ভাত হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের মধ্যে ভাতটা নামাই নেব, যেহেতু ভাত হয়ে গেছে। তো আমি ভাতটা নামাই নিতেছি। আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই পাতুলগুলো ধরতে কতটা কষ্ট হয়। হাতে হিট লাগে, হাতে গরম লাগে, হাতে ছেঁকা লাগে, বা পড়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে, অনেক অসুবিধা। তো দেখেন আমি ভাতটা নামাই নিয়েছি। এখন আমি এখানে একটা ডেক্সি দিয়ে দিয়েছি, ডেক্সির মধ্যে একটু তেল দিছি। আমাদের এখানে কি বলে আমি জানি না, তো আমাদের এদিকে ডেক্সি বলে, তো সেজন্য আমি ডেক্সি বলছি। তো দেখেন আমি ডেক্সির মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে এখানে চাউলটা দিয়ে দিলাম। পোলাও চাউলটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব। সত্যি বলতে পোলাও চাউলটা আপনি যত ভালোভাবে ভাজবেন তত ভালো আপনার পোলাও সুন্দর হবে এবং তত গ্রান বের হবে। কথা বন্ধুরা, আমি হচ্ছে নতুন, তো আমি যদি কোনো কথাবার্তায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে মাফ করে দেবেন। তো দেখেন পোলাও চাউলটা ভালোভাবে ভেজে আমি এখন পানি দিয়ে একটু নিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া করার পর তো এখানে আমি একটু চলা, একটু ফল এগুলো দিচ্ছিলাম। তো তারপরে একটু লবণ দিব, একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে সুন্দর মতো নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে সবকিছু দেওয়া শেষ। তো আপনারা দেখলেন, তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং যতটুকু পারছি ভালোভাবে দেখানোর ট্রাই করছি, কারণ এখানে এইভাবে দেখানোটাও অনেকটা মুশকিল, অনেকটা সমস্যা। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ভাতটা হয়ে গেছে। তো আমি এখন এটা নামাই নিয়ে এখন একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু গরম করছি, গরম করার পর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর যখন একটু পেস্টের মতো চলে আসছে তখন একটু লবণ দিয়ে দিয়েছি। চলা, ফল এগুলা, লবঙ্গ, সবকিছু, গোলমরিচ সবকিছু দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু এখানে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। তো আমার দেখে মনে হলো যে এখানে মরিচের গুঁড়া একটু কম, পরবর্তীতে আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে একটু ভালো মতন কষাই নিয়েছি। দেখেন গাইস এখানে কি পরিমাণ কালার আসছে, দেখে অনেকটা লোভনীয়। তো এখানে ভালো মতন করে কষানোর পর এখানে আমি কলিজাটা দিয়ে দিয়েছি। কলিজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সত্যি বলতে এই ভয়েসটা দেওয়ার সময়ও আমার মেয়ে আমাকে অনেক অনেক জ্বালাতন করেছে। ওর জন্য আমি ভালোভাবে ভয়েসও দিতে পারতেছি না, বা কথা আমি বলতে পারতেছি না ওরকম ভাবে। আমি সবকিছু ভুল করে ফেলতেছি এরকম আর কি। কলিজাটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। আর এখানে চুলাটা এত বারবার নিভে যাচ্ছিল, অনেক জ্বালাতন করতেছিল। পরে আমি চুলাটা ভালোভাবে ধরানোর পর এখানে কলিজাটা দেখছেন আপনি অনেক ভালোভাবে কষানোর পর একটু পানি দিয়ে অনেক ভালোভাবে রান্না করে নিয়েছি। অনেকক্ষণ ধরে জাল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ওই দিকে আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়াকে কষানো বলে। তো এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কলিজার গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে একটা ভাব চলে আসছে যে শেষের দিকে, পরে তখন আমি একটু পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি যেহেতু ফেসবুক পেজে নতুন, তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। কিভাবে কি করবো আমাকে একটু দয়া করে বোঝাই দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।